2026 সালে মাধ্যমিক পাশ করে যারা একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছো এবং যাদের এই রাষ্ট্রবিজ্ঞান বিষয়টা আছে, তাদের বাজার চলতি সব থেকে ভালো বই যেটি আমার সব থেকে ভালো লেগেছে সেটি হলো সাঁতরা পাবলিকেশনের রাষ্ট্রবিজ্ঞান, উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান বই, সুবীর গায়েনের লেখা, সেমিস্টার 1 এর জন্য। এই বইটা বাজার চলতি যে বইগুলো আছে তার থেকে সব থেকে সুন্দর করে লেখা। সুবীর গায়েন একজন প্রফেসর, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের, ধ্রুবচাঁদ হালদার কলেজ, দক্ষিণ 24 পরগনার। ইনি এই বইটি লিখেছেন। বইটা তোমাদের কিনতে পড়বে প্রায় 180 থেকে 185 টাকা। ঠিক আছে, এটা আমার 2024 সালে কেনা, প্রিন্ট করা আছে 185 টাকা, কিন্তু তোমাদের দোকানে মূল্য পড়বে 180 টাকার নিচে। ঠিক আছে, 175-80-র মধ্যে বইটা তোমরা হাতে পেয়ে যাবে। এই বইটির বিশেষত্ব হলো সম্পূর্ণ সিলেবাস ভিত্তিক লেখা আর সহজ ভাষায় প্রত্যেকটা বিষয় পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করা আছে। তাই তোমাদের জন্য এই বইটা সব থেকে ভালো হবে। তোমরা যদি এই বইটা কেনো তাহলে তোমরা সম্পূর্ণ সিলেবাস এত সুন্দরভাবে কভার করতে পারবে এবং তার সঙ্গে রাষ্ট্রবিজ্ঞানের যে বিষয়গুলো আছে সেগুলো ভালো করে বুঝতে পারবে। প্রত্যেকটা পয়েন্ট দেখতে পাচ্ছ যে কালারিং করে বোল্ড করে লেখা আছে, তার সঙ্গে চিত্র আছে এবং বিশেষ বিশেষ কথাগুলো এইরকম ইনফোপিডিয়ার মাধ্যমে উপস্থাপন করা আছে। ঠিক আছে, তাই এই বইটা আমার মতে খুব ভালো। আর চ্যাপ্টার পড়ার পরে, কোনো একটা টপিক পড়ার পরে চ্যাপ্টার, সেটি চেক পয়েন্টস বলে যে অংশ আছে সেইটা যদি দেখো তাহলে তোমাদের চ্যাপ্টার কতটা বুঝতে পারলে কোনো একটা বিষয় সেইটা সম্পর্কে প্রশ্ন এখানে উত্তর সহ দেয়া আছে। অর্থাৎ এই চেক পয়েন্টসগুলো হলো তুমি যেটুকু পড়লে সেইটুকু পড়ার মধ্যে থেকে কি কি প্রশ্ন পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ আসতে পারে সেই প্রশ্নগুলো এখানে দেওয়া আছে। ঠিক আছে, প্রত্যেকটা পেজে নতুন নতুন ইনফরমেশন আছে যেটা ইনফোপিডিয়ার মাধ্যমে দিয়েছে। আর টোটাল টপিকটা পড়ার পরে তোমার এই চেক পয়েন্টসে তুমি তোমার নিজের যে বুদ্ধি দিয়ে যাচাই করতে পারবে যে কি কি বিষয়গুলো পরীক্ষার জন্য আসতে পারে এবং তার সঙ্গে সঙ্গে প্রশ্নপত্র কেমন হবে এই পার্টিকুলার বিষয় থেকে। ঠিক আছে, যেমন এইখানে আছে রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি। এইটা পড়ার পরে তোমার এইখানে টোটাল পড়ার পরে সুন্দর করে বোল্ড করে পয়েন্ট করে দেয়া আছে। ঠিক আছে, তারপরে তোমার সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় কি, যে এইখানে আছে চেক পয়েন্টস। এই চেক পয়েন্টসে তুমি আগের যে বিষয়গুলো পড়লে সেইগুলো জানতে পারবে। আর সব থেকে আরেকটা বিষয় ভালো লেগেছে আমার, যে এক নজরে অধ্যায়, অর্থাৎ টোটাল অধ্যায়টা কি পড়লে তুমি অধ্যায়টা সম্পর্কে কি কি জানলে সেটি তুমি এই এক নজর অধ্যায় টোটাল চ্যাপ্টারটার একটা সামারি পেয়ে যাবে। ঠিক আছে, আর সবশেষে আছে টার্মস টু নো, অর্থাৎ গুরুত্বপূর্ণ যে শব্দগুলো আছে সেই শব্দগুলো তুমি এখানে জানতে পারবে। এই যে গুরুত্বপূর্ণ শব্দগুলো, এই শব্দগুলো দেখতে পাচ্ছ, এই শব্দগুলো তোমরা যদি দেখো তাহলে চ্যাপ্টারটার মধ্যে যে গুরুত্বপূর্ণ শব্দগুলো আছে সেইগুলো বুঝতে পারবে। যে গুরুত্বপূর্ণ শব্দগুলো তোমাদের জানতেই হবে এই চ্যাপ্টারের জন্য সেটা এখানে আছে। তারপর আছে অনুশীলনী, অর্থাৎ প্রত্যেকটা টপিক ওয়াইজ অনুশীলনী প্রশ্ন আছে। যেমন রাজনীতি সম্পর্কে দিয়েছে এখানে, তারপরে আছে রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা থেকে কিছু প্রশ্ন আছে। ঠিক আছে, তারপরে আছে রাষ্ট্রবিজ্ঞানের বিবর্তন থেকে প্রশ্ন এবং সবশেষে উত্তরও দেয়া আছে। উত্তর দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের যে 9 ধরনের এমসিকিউ প্রশ্ন আসবে সেই 9 ধরনের এমসিকিউ দেয়া আছে। যেমন এখানে ডাইরেক্ট এমসিকিউ হয়ে গেল, তারপরে এখানে দেখো শূন্যস্থান পূরণ দিয়েছে। এই শূন্যস্থান পূরণ করার পরে তোমাদের আরো প্রশ্ন আছে যে এইখানে বাক্যের পুনর্বিন্যাস করো। ঠিক আছে, বাক্যের পুনর্বিন্যাস সংক্রান্ত প্রশ্ন দিয়েছে, আবার বিবৃতি ব্যাখ্যা প্রশ্নও আছে। তাই আমার মতে বইটা খুব সুন্দর হবে। ঠিক আছে, বিবৃতিগুলির মধ্যে সম্পর্ক নির্ণয় করো, তারপর ডায়াগ্রাম বা চার্ট ভিত্তিক যে প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে সেটাও কিন্তু এখানে উল্লেখ করা আছে। ঠিক আছে, তাই আমার মতে বইটা খুব ভালো হবে। আর তার সঙ্গে সঙ্গে আরো
যে স্তম্ভ মেলানো প্রশ্ন আছে সেইগুলোও দিয়েছে। আবার এইখানে যে বিবৃতি কারণ ব্যাখ্যা প্রশ্ন হয় তার সেইগুলোও দিয়েছে। তারপর কেস বেসড প্রশ্ন যদি হয়, সেই কেস বেসড প্রশ্ন কেমন হতে পারে এই চ্যাপ্টার থেকে সেটাও দিয়েছে। অর্থাৎ তোমাদের যে 9 ধরনের এমসিকিউ আসবে সেটা কিন্তু এই বইতে তোমরা পেয়ে যাবে। আবার এই প্রত্যেকটা চ্যাপ্টারের যে প্রশ্নগুলো দিয়েছে তার উত্তরও সঙ্গে দেয়া আছে। ঠিক আছে, যেমন দ্বিতীয় চ্যাপ্টারে রাষ্ট্রের সংজ্ঞা ও বৈশিষ্ট্য আছে। এই রাষ্ট্রের সংজ্ঞার বৈশিষ্ট্য, রাষ্ট্রের সংজ্ঞা, রাষ্ট্রের বিভিন্ন যারা দার্শনিক আছে তাদের কি সংজ্ঞা আছে সেটা দিয়েছে। তারপরে তার সঙ্গে সঙ্গে চেক পয়েন্টসে তুমি সেই রাষ্ট্র সম্পর্কে যে প্রশ্নগুলো আসতে পারে সেইগুলো পাবে। রাষ্ট্রের বৈশিষ্ট্য আছে, ঠিক আছে, খুব সুন্দর করে বোল্ড করে লেখা আছে, সংক্ষিপ্ত আকারে লেখা আছে, যেটা তোমাদের পড়তে সুবিধা হবে। তার সঙ্গে সঙ্গে চেক পয়েন্টস, নতুন কোনো শব্দ যদি হয় ইনফোপিডিয়া, ঠিক আছে, অর্থাৎ প্রত্যেকটা চ্যাপ্টারে এটা আছে। আর এক নজরে অধ্যায় আছে যেখানে চ্যাপ্টারের সামারি আছে। ট্রাম্পস টু নো, এখানে কিছু বিশেষ শব্দকে মনে রাখতে হবে সেইগুলো আছে। ঠিক আছে, আর বইয়ের সব শেষে আছে তোমাদের কিছু মক টেস্টের প্রশ্ন। পুরো 35 নম্বরের যে মক টেস্ট হবে তোমাদের, অর্থাৎ প্রশ্নপত্র হবে, স্যাম্পল পেপার 1 আছে একটা, ঠিক আছে, স্যাম্পল পেপার 1-এ টোটালি 35 নয়, সরি, তোমাদের এই স্যাম্পল পেপার 40 নম্বরের হবে। সেই স্যাম্পল পেপারটা এখানে দিয়েছে, অর্থাৎ যে তোমরা পরীক্ষায় প্রশ্ন করবে, উত্তর করবে পরীক্ষার সময়, সেই একটা সাধারণ প্রশ্নপত্র দিয়েছে যেটা স্যাম্পল পেপার বলছে। পুরো 40 মার্কসের জন্য সময় থাকবে 1 ঘন্টা 15 মিনিট। স্যাম্পল পেপার 1, স্যাম্পল পেপার 2 এবং স্যাম্পল পেপার 3, অর্থাৎ প্রত্যেকটা প্রশ্ন পুরো চ্যাপ্টার ঘেটে বানানো, খুব ভালো ভালো প্রশ্ন দিয়েছে। এই প্রশ্নগুলো দেখলে তোমরা বুঝতে পারবে যে পরীক্ষায় কি ধরনের প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, তাই আমার মতে 3টে স্যাম্পল পেপার হলো, তারপরে 4 নম্বর স্যাম্পল পেপার, অর্থাৎ স্যাম্পল পেপারই 4টে দিয়েছে, পুরো ফুল মার্কস 40 নম্বরের জন্য। তাই এক কথায় বইটা ভালো। বইটা কোন লেখক? সাঁতরা পাবলিকেশন উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান, সুবীর গায়েনের স্যারের লেখা বই। ঠিক আছে, বইটা তোমরা কিনতে পারো, খুব ভালো বই রাষ্ট্রবিজ্ঞান একাদশ শ্রেণীর জন্য। দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ ভালো থেকো। জয় হিন্দ, জয় ভারত।